তো এখানে দেখুন মন্দির সিঁড়ি দিয়ে নামার সময় দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর পুজো হচ্ছে, শিব পুজো আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটা পুরো পাহাড়ের ওপরে রয়েছে, দেখুন পুজো হচ্ছে। সামনে একজন তান্ত্রিক বাবা বসে রয়েছে, ওই যে সামনে তান্ত্রিক বাবা বসে রয়েছে। যেতে যেতে সবই দেখাবো, সামনে একটা মার্কেট আছে তাই না, সেটাও আমরা দেখাবো। শেষ গরম বেশ আছে। অনেকে দেখছেন মাথাও ছোঁয়াচ্ছে সব জায়গায়। তুই কি বলিস কেমন? দাঁড়া এখানে একটু দাঁড়া, বাবা এখানে ফটো তুলতে ব্যস্ত। আর দিকে রয়েছে পাহাড়। নেমে যাচ্ছি। এখানকার দৃশ্যটা তো আপনারা প্রায় দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝে ঘামের চোটে কেন তো ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, আবার আঙুল দিয়ে বসে করে দিচ্ছে। তো আপনার জায়গাটা দেখতেই পাচ্ছেন, দেখুন শিব ঠাকুর না, শিব ঠাকুর আমি এখান থেকে দেখছি। হ্যাঁ দারুণ দেখার মতো দেখলেন। ওটা হচ্ছে অদৃশ্য শিব নাকি? মানে ছোঁয়া যাবে দেখা যাবে না এরকম ব্যাপার নাকি? ওটাই ছোঁয়া যাবে দেখা যাবে না। এ অনবরত পড়তে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মেয়েটাকে দেখি তো সত্যি তাই না? ওই যে লাঠি নিয়ে বসে লাঠিটা ধরেছে, ও মানে লাঠিটা মানে এখানে ছুঁই, লাঠিটা ধরে এবার মেয়েটা যখন একটু বর্ষা আরো জল বেশি, একদম জল নাই। তবে বর্ষাকালে আরো বেশি ঝর্ণা দেখা যাবে, বর্ষাকাল জলটা কম। লাঠিটা ধরছে, অনেক যদি পড়ে যায় তখন ধরতে লাগে লাঠিটা এক মাথা। তো চলুন দেখা যাক আরো কি কি দেখানো যায়। পর্যটক ধরছে, দেখতেই পাচ্ছেন এরিয়াটা পুরো পাহাড় আর পাহাড়। তো মন্দির থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি মার্কেট, ভিউটি দেখুন। তো মন্দির থেকে বেরোলেই একটা মার্কেট চোখে পড়বে, যেখানে নানা রকম জিনিসপত্র, ঠাকুরের পুজোর জ্বালা ফালা কিনতে পারেন, ঠাকুরের ছবি টবি কিনতে পারেন। এখানে ফটো টটো আমার মাটাও কিনছে, সামনেই মার্কেট রয়েছে দেখুন। দেখুন ও কিন্তু এখানে কিনছে। তবে এই জায়গাটা কিন্তু বেশ নিস্তব্ধ, তাও লোকজন আছে একটু। কি হয়েছে?
এখনো কেনাকাটায় ব্যস্ত। চলুন, ভিডিও তো চলছে। দাম কত? 90 টাকা। আর একটা কি বলছো? পঞ্চলিঙ্গ। পঞ্চলিঙ্গেশ্বর লেখা থাকে না? পঞ্চলিশে লেখা কিছু নেই, পঞ্চলিশের ছবি খালি আছে। ছবি দেবে। তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু সব কেনাকাটায় সব ব্যস্ত। আমি মনে হচ্ছে ভিডিও। তবে গরম বেশ ভালোই আছে, রোদ রয়েছে। ওই দেখুন ছবি কিনছে। হ্যাঁ, এখানে অনেক দোকান, ছবি ছবি। হ্যাঁ, এখানে অনেক দোকান, দেখুন অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছে, আপনারাও এলে দেখতে পাবেন। একেবারে মন্দিরের সামনে। না এটা না, এরকম এরকম থাকবে কাছে। সেটা আমার দরকার, যে এদিকে হাফ এটা থাকবে, হ্যাঁ এটা half হ্যাঁ থাকবে। আর এটা তো শুধু ওটা নেই, এটা কাছের মধ্যে। তো ফটো কিনছে, এখনো পাইনি সেরকম ফটো মনের মতো। বল কিছু। দেখি এখানে চুরি চুরি। আমরা কিছু দোকানপাট এখানে বসেছে। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে নামার পথে দুধারে খুব সুন্দর দোকানের পসরা সাজিয়ে বসেছে। আমরা দেখছি কি কেনা যায়। এখানে অনেক কিছুই আছে, তবে আমরা দেখছি জগন্নাথ দেবের মন্দির বা পঞ্চলিঙ্গেশ্বরের ফটো, বা মন্দির মধ্যে কিছু আছে নাকি কারুকার্য ফটো, সেটা আমরা দেখছি। দেখার পরে আমরা নেব। সুতরাং অনেক কিছুই দেখছি, বেশ অনেক কিছুই বসেছে, ভালোও লাগছে। তার মধ্যে দিয়েই আমরা বেছে দু চারটে জিনিস কিনবো, সেটাই ভাবছি। আর এই মার্কেটটা একবারে মন্দির থেকে বেরোতেই, এবং বাকি কথা তো হোটেলে হবে। নানা রকম দেখুন কাপ ডিশ, এটা ওটা, ঠাকুরের সব পাথরের জিনিসপত্র রয়েছে। দাম কত? তো দেখতেই পাচ্ছেন এখনো কেনাকাটা হয়নি, চলছে কেনা। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটটা বিশাল বড়, যেতে যেতে কথা চলবে। তো বন্ধুরা, আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে চলে এসেছি। তা খাওয়া দাওয়া সবে হলো। আমার পেছনে যে জায়গাটা দেখছেন না, এই যে খাওয়ার জায়গাটা দেখছেন, এখানে বাবা মা বসে খাওয়া দাওয়া করছে। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের যে হোটেলেরই খাওয়ার একটা ডাইনিং রুম। মানে এটা যে আমরা যে হোটেলটাতে উঠেছি না, মানে গুরুশক্তি হোটেল, ওই গুরুশক্তি হোটেলেই ডাইনিং রুমটা এটা। কালকে আমরা ডাইনিং রুমটা দেখাইনি, কালকে আমরা ওই রুমের মধ্যেই খেয়ে নিয়েছিলাম। তো আজকে মন্দির থেকে ঘুরে আসার পর আমরা করে ডাইরেক্ট ডাইনিং রুমে চলে এসেছি। এবার প্ল্যান আছে যে বিকেল 4-5টের সময় আপনাদের যে ওই বাইরের যে হোটেলের বাইরে পার্কটা আছে সেটা দেখানো। এবার বাবা কিছু বলবে। এই যে ডাইনিং আছে, ডাইনিং শাইনিং তো খুবই সুন্দর হোটেলের, আমরা খেলামই মাত্র ও মানে মন্দির থেকে ঘুরে। বুঝতেই পাচ্ছেন, আমারও খাওয়া হয়েছে, ওরা এখন খাচ্ছে। তো এই মুহূর্তে বাবা কী বলতে চাই যে খাবারের কথা।
পাতে সবই পড়েছে, মাছ, ডিম, ডাল, চাটনি, পটলের সবজি, পকোড়া এবং ভাত সবই দিয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, যতই ভালো হোটেল থাক বা যতই ভালো সব কিছু এখানে ঘোরার দৃশ্য সবই ভালো, খাবারের মানটা অতটা ভালো না। আমি আস্তে করেই বললাম, কারণ আবার কেউ যদি শুনে নেয় ওটা খারাপ লাগবে। এই জন্য আমি আস্তে করেই বললাম খাবারের মানটা খুব ভালো না, আপনারা যদি হোটেলটা নিতে চান হোটেলটা নিতে, কিন্তু খাবারটা বাইরে গিয়ে খেতে পারেন, বাইরে আপনারা খেতে পারেন। কারণ কি, এখানে খাবারটার মান, আপনি 2-3টে হোটেলের খাবারের যাচাই করে তারপরে আপনি খাবার খাবেন। কিন্তু হোটেলটা থাকবেন ঠিকই, থাকার দিকে ঠিক আছে, কিন্তু খাবার দিক দিয়ে অন্যান্য হোটেলগুলি খোঁজ করে তারপরে খাবেন ভালোভাবে, তাহলে আপনি নিজেরাই মানে ঠিক স্যাটিসফাইড হবেন। এটা আপনাদের বলে দিলাম। আর এমনি উপরে পাখা চলছে, ডাইনিংয়ের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হোটেলের মধ্যেই রয়েছে। বাইরে দৃশ্যও দেখতে পাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য। খাবার যে ডাইনিং রুমে আমরা বসে আছি তার জানলা দেখতে পাচ্ছি, সবই ঠিক আছে। আপনাদের খাবার শেষে বলবো যে কত কী দাম খাবারের থালি, কত কী ঘোরার এসে খরচা, সেটা আমরা লাস্ট ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো শুনলেন বাবার কথা, তো ঠিকই বলেছে, হোটেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে কালকে দেখাতে পারিনি, কারণ কালকের মধ্যেই খাবার খেয়েছিলাম, রাত হয়ে গেছিলো, তাই আমরা ঘরের বাইরে যাইনি। তো আজকে মন্দির থেকে ঘোরার পর আমরা সোজা আমাদের হোটেলে চলে এলাম। তো দেখলাম যে আমাদের হোটেলেই এরকম খাবারের ব্যবস্থা আছে, তো এখানে দেখালাম, খেলাম। আর কিছুক্ষণ পর দরকার হলে আমরা ওই হোটেলের যে পার্কটা আপনাদের বলেছিলাম না দেখাবো, সেটাও অবশ্যই দেখাবো। কিছুক্ষণ পর দেখাবো তো পার্কটা, হোটেলের যে বাইরের পার্কটি। বাইরের পার্টি, বাইরের যে পার্কটা রয়েছে, সেটা তো অবশ্যই দেখাবো আমরা, তাই না? আমরা খাওয়া হয়ে গেলে আপনাদের অবশ্যই দেখাবো। একটু বেলাটাও পড়ুক, এখন পুকুর রোদ, তো আমরা একটু এরপরে খাওয়া দাওয়ার পরে একটু হোটেলের ঘরে যাব, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঠিক 4:30 থেকে 5টার মধ্যে আমি পার্কে আসবো এবং চারিদিকে ঘুরে আপনাদের দেখাবো সব কিছু। তখন রোদটাও পড়ে যাবে, তখন গরমটাও কম থাকবে, রোদটাও পড়ে যাবে, তখন আপনাকে সুন্দরভাবে আমি দেখাতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ছাড়া মোটামুটি খুব একটা কেউ নেই, মোটামুটি কেউ নেই এখানে। এর আগে দুজনের খাওয়া হয়ে গেছে, 2-4 জনের খাওয়া হয়ে গেছে। এখন দেখুন ওইদিকে একটা 2টো প্লেট রয়েছে, আর এদিকে রয়েছে 2টো প্লেট। আগে হয়তো 3-4 জন খেয়ে গেছেন হয়তো আগে, এখন আমরা 3 জন। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পর আবার দেখা হবে ওই পার্কে, এবং আমরা ওই মন্দিরের পাশে যে একটা দোকান মার্কেট ছিল, ওখান থেকে কিছু জিনিস কিনেছি, সেগুলোও দেখাবো কী কী কিনলাম। তো ভিডিও তো চলতেই থাকবে এখনও। তা আমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পার্কে, আর না হলে কী কিনেছি সেগুলো দেখানোর জন্য, তাই তো পার্কে আবার দেখা হচ্ছে। তাহলে মোটামুটি হোটেলটা এমনি তো পুরো হোটেলটা দেখিয়ে নিয়েছেন, ছাদ দেখিয়েছি, নিচতলা দেখিয়েছি, ঘর, রুম সব কিছুই দেখিয়ে দিয়েছি। রুম আমাদের রুমটা যেমন দেখলেন না আপনারা, এই হোটেলের সবকটা রুম প্রায় একই রকম দেখতে। হোটেলের রুমগুলো সব একই রকম দেখতে, আমাদের রুমটা যেরকম বারান্দা আছে সেরকম সব একই রকম। আর এটাই বাকি ছিল দেখানো, এই ডাইনিংটা দেখানো বাকি, আর শুধু পার্কটা বাকি আছে, পার্কটাও দেখিয়ে দেবো আমরা। তো দেখা হবে আবার কিছুক্ষণ পর। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা হোটেলের রুমে চলে এসেছি। তা আপনাদের তো আগেই বলেছি যে হোটেলটা যত সুন্দর, খাওয়া দাওয়াটা তত একদমই সুন্দর নয়। তা কিছুক্ষণ পর আমরা হোটেলের পার্কটা আপনাদের দেখাবো। আপনাদের প্রায় হোটেলের সব কিছুই দেখিয়েছি, ছাদ দেখিয়েছি, হোটেল রুম দেখিয়েছি, বারান্দা দেখিয়েছি, বারান্দার বাইরের দিকে পাহাড় দেখা যায় সেটাও দেখেছি, বাথরুম টাথরুম, ছাদ সব কিছুই প্রায় দেখিয়েছি। এখন শুধু বাকি
ডাইনিংটাও দেখেছি, এখন শুধু বাকি বাইরের পার্কটা। এখন বাইরে রোদ রয়েছে, কিছুক্ষণ পর আমরা আপনাদের পার্কটাও দেখাবো। তো এবার বলি, ওই যে আপনারা যে দেখলেন না মন্দিরের সামনে একটি মার্কেট রয়েছে, সেই মার্কেট থেকে আমরা বেশি জিনিস কিনে, 2-4টে জিনিস কিনেছি। এর মধ্যে রয়েছে এই পঞ্চলিঙ্গেশ্বরের এই একটা ছবি কিনেছি, দুটো ছবি, একটা হচ্ছে পাথরের আর একটা হচ্ছে 5টা শিবের কালা, এই একটা ছবি কিনেছি। এদিকে রয়েছে একটা নর্মাল লেজার লাইট কিনেছি, একটি ছোট শিবের মূর্তি, এখানে একটা দেখুন, দেখতেই পাচ্ছেন একটি শিবের মূর্তি, ভালো করে যদি দেখায়, এই দেখুন একটি শিবের মূর্তি এবং একটি একই রকম ফটো বড় আরেকজনকে দেওয়ার জন্য। তো এই 4টে জিনিসই আমরা মোটামুটি কিনেছি। এবং এর মধ্যে রয়েছে একটা ব্রেসলেট, নর্মাল একটি ব্রেসলেট, যেমন আমি হাতে একটি ব্রেসলেট পরে আছি, দেখতে পারেন, এই যে এরকম একটি ব্রেসলেট। তো এই কয়েকটা জিনিস আমরা কিনেছি। আর একটা জিনিস কথা বলি, ওই যে মার্কেট আছে না, মার্কেটে কিছু কিছু জিনিসের দাম তো মোটামুটি কম, আর কিছু কিছু জিনিসের দাম আছে অত্যন্ত বেশি। তা বলতে পারেন যে কোনো দাম কম বেশিও আছে। যেগুলো যেগুলো কিনেছি সেগুলো মোটামুটি দামের আছে। প্রথমে প্রচুর দাম চায়, তবে আবার একটু দাম দর করে একটু কমাতে হয়। এবারে বাবা কি বলতে চাই শুনি, নে বল। বাবা পেছনে রয়েছে। কে বল। এখন আমরা একটু ভূত গাছ করে নিচ্ছি, কারণ আমরা যেসব জিনিস কিনলাম পঞ্চলিঙ্গেশ্বরের থেকে, কিছু ছবি কিনেছি মহাদেবের, কিছু জিনিসপত্র কেনা হয়েছে ওখান থেকে। কেনার পরে এখানে ভূত গাছ করিয়ে নিচ্ছি, করে নেওয়ার পরে, কারণ আমরা কালকে সকালবেলা এখান থেকে হোটেলটা ছেড়ে দেব এবং আমাদের ট্রেন আছে বেলা 3টে। এর জন্য আমরা সময়টাও কিছুটা আছে, কারণ আমরা আরেকটু সাইড সিনে আমরা ঘুরে দেখতে চাই। একজন অটো দাদাকে আমরা বলেছি, কারণ যেই অটো দাদা আমাদের নিয়ে এসছে বারেশ্বরের থেকে, সেই অটো দাদা থেকেই আবার আমরা সাইড সিনে আমরা একটু ঘুরতে চাই। কারণ ওই অটো দাদা বলেছে এখানে কী কী আছে, পঞ্চলিঙ্গেশ্বর, তারপরে বাগদা বিচ, জগন্নাথ টেম্পল, এইসব কিছু কিছু জিনিস আমরা সাইড সিনে কালকে ওই অটো দাদা ঘুরে দেখাবে। সুতরাং আমরা সেই জন্য প্রস্তুতি নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি সব কিছু, ব্যাগপাট্টা, আর সকালবেলা 8টার মধ্যে আমরা হোটেলটা আমরা ছাড়বো, সেই জন্য আমরা সব গুছিয়ে নিচ্ছি। আর এখানকার কথা তো আর বলার নেই, কারণ খুবই দুঃখের সাথে আমাদের কলকাতায় আবার যেতে হচ্ছে, কিছু করার নেই। যার যেখানে স্থান, যার যেখানে থাকার জায়গা, সেখানে তো যেতেই হবে। সুতরাং স্মৃতিটাই পড়ে থাকবে এবং স্মৃতিটাই বারে বারে পুনরায় ঘুরে ফিরে মনে পড়বে। আবার কখন হয়তো আসবে, কোন দিন আসবো হয়তো দেখা গেল তার ঠিক নেই, তবে এই স্মৃতি ভোলা যায় না। আমরা ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, এবং আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর নতুন নতুন এরকম জায়গায় যাব, নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সব আমি প্রেজেন্ট করব, আপনারাও শেয়ার করে দেবেন সবাইকে। সুতরাং এই বলে আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপরে আপনাকে ওই বিকেল 5টা নাগাদ আমি হোটেলের চারিপাশে বাগান এবং চারিপাশে পার্কটা দেখাবো, আপনাকে পার্কটা দেখাবো। এবার জিনিসপত্র বলতে কী কী জিনিস কিনলাম, আমার জিনিসপত্রের দাম কত নিল জিনিসপত্রের মোটামুটি? আমি এখানে যেসব জিনিস কিনলাম, একটা লেজার লাইট, একটা মহাদেব, যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির,
ওখানে কিছু একটি মার্কেটের সঙ্গে মার্কেটিং করলাম, শপিং করলাম, ওই মোটামুটি 5 টাকার 500 টাকার মতো মার্কেটিং করলাম। তবে খুব একটা দাম বেশি নেই, আমাদের হাতের মধ্যেই আছে, আওতার মধ্যেই। তবে কিছু কিছু জিনিসের দাম অত্যন্ত বেশি আছে। আর কিছু জিনিস যেরকম নাকি আছে খুব অত্যন্ত মানে খুবই বেশি, কারণ আমাদের কলকাতার থেকেই প্রচণ্ড বেশি দাম, ওগুলো আর আমরা গেলামও না, কারণ আমরা কলকাতাতেই এগুলো পেয়ে যাব। সুতরাং যেগুলো আমরা নেবার মতো বা যেগুলো হয়তো ওখানে চোখে দেখি না সেগুলোই নিয়ে নিলাম। আর আরেকটা কথা হলো, আমাদের খাবারের কথা, ঘোরার কথা, কত টাকা নিয়েছে, কত খাবারের থালি নিয়েছে, সব আপনাদের আবার পরে শেয়ার করে একবারে বলবো। যখন আমরা অটো দাদা আসবে, অটো করে চেপে যাব আবার সাইড সিনে, আপনাদের সব জিনিসটা খুলে বলবো, আপনারা সঙ্গে থাকুন। এক্সাম্পল হিসেবে বলে দিই যে এখানে আমরা একটা মাজার বোতল কিনেছিলাম, এখানে দাম নিয়েছিল 75 টাকা, তাই তো? 75 টাকা দাম নিয়েছিল, কিন্তু আমাদের কলকাতায় 65 টাকা, আর এখানে নিয়েছে 75 টাকা। দেখেছেন কিছু কিছু জিনিসপত্রের দাম আছে করে বেশ অনেক টাকা। এই যেমন এই বোতলটা রয়েছে, বোতলটা 1.5 লিটারের না, 1.5 লিটারের বোতল, এখন প্রায় শেষের পথে, খেতে খেতে শেষ হয়ে গেছে, কিন্তু 65 টাকা আমাদের কলকাতায়, এখানে 75 টাকা, এক্সাম্পল হিসেবে দেখালাম। এরকমই কিছু কিছু জিনিস আছে অনেক অত্যন্ত দাম বেশি, আর কিছু কিছু জিনিস আছে বেশ কম। যেমন এখানকার হোটেল খুবই ভালো, দাম মোটামুটি কমের মধ্যে, মোটামুটি ঠিকই আছে। তবে এখানকার খাবার দাবার খুব একটা, এই হোটেলের খাবারটা খুব একটা ভালো নয়। হোটেলটা খুব সুন্দর, অবশ্যই আসতে পারেন, তবে খাবারের জায়গাটা অন্য জায়গায় আপনাদের ব্যবস্থা করতে হবে। এখানে আগে থেকে নাকি হোটেলের মানে খাবার জন্য আগে থেকে যদি অর্ডার দিতে হয় নাকি, আপনার এখানকার কোনো হোটেলে আগে থেকে খাবার থাকে না, ঠিক আছে, খাবার অর্ডার আগে থেকে দিয়ে দিতে হয়। এইভাবে এখানে সিস্টেমটা চলে। আমরা এখানে বাধ্য হয়ে খেলাম, কারণ এখানে না 7 কিলোমিটারের আশেপাশে কোনো খাবারের হোটেল নেই। সেই কারণে এখানে কেন নেই, কারণ ব্যাপারটা জানেন তো, এখানকার প্রতিটা থাকার হোটেলেই খাবারের ব্যবস্থা করা হয়, তো সেই জন্যই আলাদা করে কোনো খাবারের হোটেলে কোনো আলাদা করে খাবার রান্না হয় না। সেই কারণে ওখানে রান্না বান্না হয় না। যদি খাবারের সত্যি দরকার হয় তাহলে আগে থেকে অর্ডার দিতে হয়। সেই কারণে অর্ডার কোনো খাবার দাবার বাইরে ছিল না বলে অন্য কোনো হোটেলে খেতে পারিনি, বাধ্য হয়ে। এখানকার রান্না খুবই খারাপ, খুব একটা ভালো না। তো চালের কথা যদি বলি, চালটা তো একেবারেই মোটা চাল, যেটা কোনোভাবে একজন বড় মানুষ কষ্ট করে খেতে হবে, কিন্তু বাচ্চারা একেবারেই খেতে পারবে না, কোনোভাবে বাধ্য হয়ে খেতে হয়েছে। কারণ আশেপাশে একটাও খাবারের হোটেল নেই। কেন নেই, কারণ এই থাকার হোটেলের মধ্যেই রয়েছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো বাবা যেটা বললো, এই 4টা থেকে 5টার মধ্যে আমরা এই হোটেলের পার্কটা ঘুরিয়ে দেখাবো। এখন মোটামুটি রোদ রয়েছে, রোদটা একটু পড়লে তারপর দেখাবো, তাই না? এখানে 7 কিলোমিটারের মধ্যে কোনো খাবারটা পাওয়াই যায় না, আর যাও বা পাওয়া যায় আগে থেকে অর্ডার দিয়েই কাজ করতে হয়। কারণ এখানে যেহেতু থাকার হোটেলেই খাবার দাবারের ব্যবস্থা আছে, সেই কারণে কোনো অন্যান্য হোটেল অর্ডার ছাড়া খাবার বানায় না, তাই না? তো দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে। এবার দেখাবো একটু রোদ, দেখুন খুব প্রচণ্ড রোদ, দেখুন এখনও জানলা বন্ধ রয়েছে, জানলা দিয়ে দেখুন সূর্যের আলোটা পাস করছে। সূর্যের আলোটা একটু কম হলে, রোদটা একটু হালকা হলে আমরা অবশ্যই বাইরের পার্কটা আপনাদের দেখাবো। এখন আপাতত এই অবধি থাক। তো হোটেলের রুম থেকে বাইরে চলে এলাম, তো সব কিছু তো আপনাদের প্রায় দেখিয়ে দিয়েছি, এবারে শুধু পার্কটা দেখানো বাকি। তো দেখুন তো সুন্দর, মানে হোটেলের যে সামনে যে পার্কটা, দেখুন এখানে কত সুন্দর একটি বসার জায়গা রয়েছে, যেখানে বসা যায়। এখানে দেখুন বেশ বসারও জায়গা রয়েছে, দেখুন চেয়ারও রয়েছে, এখানে চাইলে এখানে বসা হয়ে যায়। তাছাড়া এখন আরও 2টো চেয়ার রয়েছে, দেখুন আমি এখানে বসেছি, এখানে বেশ দেখুন ছাউনি রয়েছে, বসার মতো ছাউনি, সিমেন্টের হবে এগুলো, সিমেন্টের সামনে একটা টেবিল ওই চাটা খাওয়ার জন্য। মাও বসেছে আর বাবা ওই দিকটাতে আসছে। আপনাদের মোটামুটি সব কিছুই ঘুরিয়ে প্রায় দেখিয়ে দিয়েছি। ওই যে লাইট আছে, সন্ধ্যেবেলা হলে, হ্যাঁ দেখুন, হ্যাঁ
জ্বলবে কি এগুলো? এখন জ্বলছে না, সন্ধ্যের সময় জ্বলবে। সন্ধ্যেবেলা হয়তো এগুলো জ্বলবে আবার, তাই না? হুম। এগুলো তো সন্ধ্যেবেলা জ্বলবে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর। তো আপাতত একটু বেরিয়ে দেখি। আর এই হচ্ছে পার্ক থেকে পুরো হোটেলটাকে দেখুন, পুরো হোটেলটা পার্ক থেকে। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা ছাড়া খুব একটা কেউ নেই। এবং এই সাইডে রয়েছে বেশ কিছু সুন্দর ফুলের বাগান, ওই সাইডেও বেশ কিছুটা জায়গা রয়েছে, চলুন দেখা যাক। এটা একটা টিলার মতো। এখানে একটা সামনে একটা মনে হয় গেট রয়েছে, আর তার পাশেই একটা রয়েছে ঝর্ণা। আর এখানে দেখুন নানা রকম কি সুন্দর সুন্দর রংবাহারি গাছ রয়েছে হোটেলের পার্কের মধ্যে। বেশ সুন্দর বাগানটা রয়েছে, সুন্দর পার্কও রয়েছে, দেখছেন খুব সুন্দর। ওই যে দেখতেই পাচ্ছেন উপাসটা বেড়া দেওয়া, যাতে কোনো বাঘ টাঘ না আসে, সেই জন্য। দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি একটা গেঞ্জি পরেই পার্কে ঘুরতে বেরিয়ে পড়ছে। তো চলুন না একটু ঘোরাফেরা করা যাক। বাবার একটু মত নিই, কেমন লাগবে জায়গাটা, হোটেলের পার্কটা কেমন? অপরূপ সৌন্দর্য জায়গা হোটেলের পার্কে। আমরা এখন নিচে এসেছি, আমাদের রুমটা ছিল 3 তলায়। আমরা নিচে আর এখান থেকে তো পরিষ্কার দেখাই যায়, চারিদিকে দেখছি, আমাদের হোটেলটাও দেখা যাচ্ছে নিচ থেকে। হোটেলটা সত্যি সুন্দর এবং হোটেলের চারিপাশটা এক অপরূপ সুন্দর জায়গা। আর চারিদিকে গাছ গাছলা, মাঝখানে হোটেলটা। হোটেলের মাঝখানে বসার জায়গাটাও খুব সুন্দর, যাতে এই যে তার কাটা দিয়েছে দেখেছো, বাঘ যাতে না নেওয়া যায়, বসা যায়। হ্যাঁ, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে হোটেলের মধ্যে কি কি আছে এবং বাইরে কি কি আছে বাগানে। হোটেলের ভেতরে তো প্রায় দেখেই নিয়েছেন, এখন শুধু বাগানটাই দেখানো বাকি। এই জায়গাটা তো প্রায় দেখলেনি, দেখালাম। একটি বসার জায়গাও রয়েছে, আর ওই সাইডে রয়েছে দেখুন একটি ঝর্ণা, দেখাচ্ছি চলুন। তো দেখতেই পাচ্ছেন এই সাইডে একটি ঝর্ণা রয়েছে, তবে সেটা বন্ধ, হয়তো সন্ধেবেলা চালু হবে। দেখুন এদিকেও কিছু ফুলের গাছ এবং ঝর্ণাও রয়েছে, ঝর্ণাটা এখন চালু নয়, বন্ধ। আর চারপাশে যে লাইটগুলো দেখছেন, এই লাইটগুলো সন্ধ্যের দিকে জ্বালিয়ে দেওয়া হয়। বেশ আরামদায়ক জায়গাটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। বাবা মা ওই সাইড উপভোগ করছে আনন্দ, খুব সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, তার কাটাগুলো যে বাঘ বা এসে না আসতে পারে। ডবল তার কাটা দিয়েছে, ডবল। তা আমরা ওখানে গেলামও কিছুক্ষণ আগে, ওই জায়গাটা বসলাম, ওই জায়গাটাও খুব সুন্দর, তাই না? বসলাম এবং কিছুক্ষণ বসবো আমরা, তাই না? বেশ আরামদায়ক, বাগানটা বেশ সুন্দর হোটেলের। এটা হোটেলের মধ্যে। এই হোটেলটার নাম আবার, হোটেলটার নাম হচ্ছে হোটেলটার নাম কি জানো? গুরু শক্তি। পাহাড়ি এলাকায় একদম বলছি যেখানে পাহাড়ি অঞ্চল হচ্ছে, কোনো হাওয়াটা নেই। পাহাড়ি অঞ্চলে একদম হাওয়া পাচ্ছি না, কারণ এখানে হাওয়া নেই। কারণ পাহাড় তো চারিদিকে, পাহাড় এত উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, হাওয়াটা পুরো আটকে গেছে। ওই জন্যই হাওয়াটা এখানে আসতে পারছে না। এখানে লো ল্যান্ড তো নিচে, আর পাহাড় চারিদিকে ঘেরা, ওই সমস্যাটাই হচ্ছে। আর সমুদ্র চারিদিকে খোলা, ওই জন্যই সমুদ্রের ওখানে প্রচুর হাওয়া, প্রচুর একেবারে খোলামেলা জায়গা বলে ওখানে একটু আরামদায়ক, হাওয়ার দিকে বেশ ভালো। মানে এখানে একরকম দৃশ্য, ওখানে একরকম দৃশ্য, দুটো দুই রকম। কিন্তু সব সময় তো সব জায়গায় সব কিছুই একসাথে পাওয়া যায় না।
কোনোটায় কম বেশি নিয়েই চলতে হবে। সুতরাং আপনারা এটা বুঝবেন, আর আমরাও দেখিয়ে দিচ্ছি, দু জায়গায় আমরা দেখিয়ে দিচ্ছি, আপনাদের উপভোগ করতে থাকুন। দুটো জায়গায় আমরা দেখিয়ে দেবো। প্রথমে আমরা এইটা দেখাচ্ছি, আর কালকে 8টার সময় আমরা রওনা হয়ে যাব আবার বাগদা বিচ, ইমামি টেম্পল, জগন্নাথ টেম্পল, রাজবাড়ি, এগুলো কালকে আপনাদের সব ঘুরে দেখাবো। হ্যাঁ, সঙ্গে থাকুন। আজ মোটামুটি তো বিকেল হয়ে যা যা বলেছিল, কালকে আবার ঘুরবো। এখানে তো মোটামুটি কালকেই আমাদের লাস্ট ডে না? হ্যাঁ, এখানে মোটামুটি কালকেই লাস্ট ডে। তো হোটেল থেকে চেক আউট করে আমরা সোজা ওসবের দিকে রওনা হয়ে যাব। অটোওয়ালার সঙ্গে কথা হয়ে গেছে, ঠিক ওই কটার সময় আসবে? 8টা নাগাদ মোটামুটি আসবে। একটা গরু এসে গেছে। 8টা নাগাদ মোটামুটি চলে আসবে। দেখ, একটা গরু এসেছে। হোটেলের মধ্যে গরু চলে এসছে, লোক নাই। তো দেখতেই পাচ্ছেন যে এই হোটেলে আমরা ছাড়া কিন্তু এখানে একটাও লোক নাই। কিছু লোক ছিল কালকে, চলে দেখছিলেন গেছে। না, কিছু লোক চলে গেছে তারা। ভালো, আমরা নিরিবিলিতে ঘুরছি। ভালোই হয়েছে একদিকটায়, আমরা বাবা একটা বলছি। গরু এসছে। হোটেলটা দেখতে সুন্দর, তো খাওয়া দাওয়ার দিক থেকে খাওয়া দিক- সেটাই সবচেয়ে। এটা বাড়ি। ও, এগুলো কি নিজস্ব বাড়ি হোটেলের এগুলো সামনে? বাড়ি, হ্যাঁ হ্যাঁ। ওই যে গরু। তো দেখতেই পাচ্ছি হোটেলের ওই পাশটাতে একটা গরু ঢুকে গেছে, দেখুন জুম করে দেখাচ্ছি। না, এখানকার লোক। তো দেখতেই পাচ্ছেন। এখন কটা বাজে? মোটামুটি বিকেল 4:30 মতো নাকি? এখন ছোট ছোট মানে। দেখুন সামনেই হ্যাঁ, এখন ছটা। পঞ্চলিঙ্গ সব কটা বন্ধ। বাজে? 6:05। 6:05 এখন। এখন পঞ্চলিঙ্গ সব বন্ধ, তাই না গো? পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, গরুর আনাগোনা হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মোটামুটি 5টা অবধি খোলা থাকে, তারপর সব বন্ধ হয়ে যায়। এখানে 5টার পর সব কিছু অন্ধকার হয়ে যায় প্রায়। তা ভিডিওটা আপাতত এই অবধি রাখছি, আমরা আরও অনেকক্ষণ থাকবো, আবার পরে দেখা হচ্ছে মানে কিছুক্ষণ পর। বন্ধুরা সব কিছু তো দেখিয়ে দিয়েছি, এবার শুধু হোটেলের রান্নাঘরটা শুধু বাকি। তো দেখুন, এই হচ্ছে সামনে একটা ফিল্টার রয়েছে, আর ওই সাইডে রয়েছে রান্নাঘর। দেখুন আমার মাও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কি আমাদের হোটেলের রান্নাঘর, আর এই সাইডটাই এলে হোটেলের ডাইনিং রুম। এটা তো দেখেইছেন, তখন খেয়ে দেখালাম। তো ডাইনিংটা, রান্নাঘরটাও দেখে নিন। ওই সাইডটায় রান্না বান্না হয়, আর এইখানে আপনার একটা জলের ব্যবস্থা আছে, একটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা এই জায়গাটাতে। দেখুন এখানে একটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। এটা হচ্ছে এখানকার রান্নাঘর এই হোটেলের। সব কিছুই প্রায় দেখিয়ে দিয়েছি, শুধু এটাই যা দেখানো বাকি ছিল। এই দেখুন, যা দেখিয়ে তুলেছে। দেখুন রান্না, রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে রান্না বান্না হচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে এই হোটেলের রান্নাঘর। এই হোটেলে আমরা পুরো কোনায় থেকে খামতি সব জায়গায় ফটো তুলছি, তাই তো বলতে কিছু। এই হোটেলের সব কিছু কোনা থেকে শুরু করে এই হোটেলে প্রথম থেকে রান্নাঘর, ডাইনিং, প্রত্যেকটা রুম এবং গার্ডেনের প্রত্যেকটাই ছবি তোলা হচ্ছে আপনাদের দেখানোর জন্য। আরও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন আরও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন ওখানে রান্না বান্না চলছে, খাবার দাবার রাখা হয় ওই জায়গাটা থেকে, মানে রান্নাঘর। আর এই জায়গাটা তো আপনি ভালো করেই দেখে নিয়েছেন, এখানে প্রায় সিসিটিভি ক্যামেরা লাগানো, আর ওই সাইডে দেখুন একটা টিভি রয়েছে। ডাইনিং তো দেখেছেন, এবার তো চলুন আবার রুমে দেখা হবে। আর না হলে আর এই জায়গাটা দেখে নিন, এটাও হোটেলের জায়গা। এটা আশা করি কোনো কন্ট্রোল রুম হবে, বা ইনভার্টার, কত সব ব্যাটারি ফ্যাটারির সব ব্যবস্থা রয়েছে এখানে। দেখুন ইনভার্টার রয়েছে, এটা ওটা কারেন্টের সব নানা রকম জিনিসপত্র রয়েছে। দেখুন উপর থেকেও দেখুন নানা রকম তার ঠার, এটা ওটা তো এখানকার রয়েছে। এই যে দেখুন অনেক কিছুই লেখা আছে, ডাইনিং রুম।
আর এই সাইড দিয়ে গেলে আপনার হচ্ছে ওই গার্ডেনটা। এখানে এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কারেন্ট খুব তাড়াতাড়ি চলে যায়, সেই কারণে কারেন্ট প্রায় যাওয়া আসা করে, তো সেই জন্যই এরকম সব ব্যাটারি ফ্যাটারি ইনভার্টার ব্যবস্থা করে। পাহাড়ি অঞ্চল যেহেতু, বা পাহাড়ি অঞ্চল ঠান্ডা তা না, আমাদের কলকাতার চেয়েও এখানে বেশি গরম, তাই না? পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু কলকাতার চেয়ে বেশি গরম। তো চলুন, আরও কিছু দেখতে পেলে করবো ভিডিও, এই অবধি থাকুন। তো সকাল হয়ে গেল, এখন বাজে মোটামুটি 6:45 মতো। তো এখন আমরা মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছি, খাওয়া দাওয়া এখনও হয়নি, চানটা হয়ে গেছে। আর এখানে এদিকে এখন টিভি চলছে। হ্যাঁ, কালকে ভিডিও দেওয়ার পর আর ভিডিও দেওয়া হয়নি, একবারে সকালবেলায় দিলাম। তো এখন আজকে আমাদের এই হোটেলে লাস্ট দিন, তো আজকে লাস্ট দিন মোটামুটি 8টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সেখান থেকে এই 8টা নাগাদ একটা অটো আসবে, এই অটো করে আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরে নেব, সেগুলো আপনাদের দেখাবো। যেমন ধরুন জগন্নাথ টেম্পল, হিমামি টেম্পল, বাগদা ব্রিজ, রাজবাড়ি, আর এরকম 2-3টে জায়গা আছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে হোটেলের টাইম শেষ হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, তো হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি ভালোই হয়েছে, ভালোই ঘুরলাম। তো এবারে যদি বলি যে এই হোটেলে সব কিছুই ভালো, সব কিছুই টিপটাপ ব্যাপার, কিন্তু একটা এখানে ব্যাপার হচ্ছে খাবারের জায়গাটা একটু কনসেশন করতে হবে। এবং জলের জায়গা যদি বলি, হ্যাঁ জলটা খুব ভালো এখানকার যে রান্নাঘরে যে একটি অ্যাকোয়াগার্ড দেখলে না, তখন ভিডিওতে দেখালাম, ওই অ্যাকোয়াগার্ড থেকেই আপনারা জল নিতে পারেন, খুব পরিষ্কার জল এখানকার। এই জলটা আপনারা নিতে পারেন যত খুশি, এখানে কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রিতে জলটা পেতে পারেন। জলটা এখানকার খুবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়। তবে হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে এই হোটেল থেকে অন্য জায়গায় হোটেলে খাবার খাবো, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এখানকার আশেপাশে 7 কিলোমিটারের আশেপাশে কোনো হোটেল নেই। তো এই বাধ্য হয়ে এখানেই খেতে হলো, ওই নিচের ডাইনিংয়ে। এমনি সব ঠিকঠাকই আছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, অবশ্য এত তাড়াতাড়ি বলে এখন খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য। তো মোটামুটি আমরা 8টা নাগাদ বেরিয়ে পড়বো। এখনও অটোওয়ালা আসেনি, অটোওয়ালার সঙ্গে মোটামুটি আমরা কন্ট্যাক্ট করে ফেলেছি। তো এই মুহূর্তে যাবো কোথায় এখন অটো করে? এখন আমরা সব কিছুই তৈরি হয়ে গেছি, স্নান টান সব কিছু সেরে ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড়ও পরা হয়ে গেছে। এখন কিছু টিফিন করে আমরা বেরোবো, 8টা নাগাদ বেরোবো। সুতরাং আমরা অটো দাদাকে গতকালই বলে রেখেছিলাম, যেই অটোতে এসেছিলাম সেই অটো দাদাই আমাদের আসবে, নিয়ে যাবে। এবার আমাদের একটু সাইট সিনে দেখাবে, বাগদা সি বিচ, রাজবাড়ি, জগন্নাথ টেম্পল, হিমামি টেম্পল, কিছু কিছু জায়গা ওনাদের সব চেনা আছে এরিয়ায়, সব আমাদের ঘুরে দেখাবে। আর আমরা একটু পরেই রওনা দেব, সুতরাং আপনারা সঙ্গে থাকবেন, আমরা সব আস্তে আস্তে দেখাবো। আরও কিছু বাকি আছে দেখানো। আজকে হোটেলে এখানেই চেক আউট করছি হোটেল থেকে। তবে হ্যাঁ, জল টল সব কিছু ঠিকঠাকই, তবে হ্যাঁ খাবারের জায়গাটা কনসেশন করতে হবে। আর একটা হ্যাঁ, পরশুদিন যে বললেন না হোটেলওয়ালা, যে এখানে রাত্রেবেলা বাঘ ভাল্লুক নাকি সব ঘুরে টুরে বেড়ায়, আমাদের নজরে অবশ্য পড়েনি। তবে হ্যাঁ, এমন নয় যে বাঘ ভাল্লুক এখানে নেই। তবে হ্যাঁ, রাত্রে হয়ে গেলে বিকেল 5টার পরে এখানে কোনো লোকজনও থাকে না। আর শোনা যায় যে এখানে বাঘ ভাল্লুক, বুনো, চিতাবাঘ এখানে অনেক কিছু দেখা যায়। কিন্তু হ্যাঁ, আমাদের নজরে এখনো পড়েনি, কারণ গভীর রাত্রে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। তবে গভীর রাত্রে কয়েকটা বুনো গরু দেখতে পেয়েছিলাম, সেগুলো আবার সব ডিটেলে দেখানো হয়নি। মানে এত কিছু যদি দেখাতে যাই পুরো দেখাতে ভিডিওই শেষ হবে না কখনো, তাই না? এত কিছু যদি আমরা দেখাতে যাই ভিডিওই শেষ হবে না। হ্যাঁ, রাত্রেবেলা দেখেছিলাম দেখি গভীর রাত্রে কিছু বুনো গরু দেখেছিলাম। হ্যাঁ, বাঘ ভাল্লুকটা আমরা এখনো দেখতে পাইনি। তবে হ্যাঁ, অনেকের যখন কপাল ভালো থাকলে অনেকে আবার এখানে বাঘ ভাল্লুকও দেখতে পেয়ে যায়। তবে আমরা এখনো দেখতে পাইনি বাঘ ভাল্লুকটা। এখন মোটামুটি চলে এসেছি হোটেলের বারান্দাতে। বাঘ ভাল্লুক কেন কালকে আমরা 2 দিন ছিলাম, দেখতে পাইনি। অনেকের ভাগ্য ভালো থাকলে সেগুলোও দেখে ফেলে। তবে এমন নয় যে বাঘ ভাল্লুক এখানে নেই। সামনে দেন কি বিশাল পাহাড়, মানে বারান্দায় দাঁড়িয়ে আছি সকালবেলা আর কি। এখানে যে বাঘ ভাল্লুক নেই এমন নয়, বাঘ ভাল্লুক কিন্তু আছে। একটা কথা বলে দিই, আপনার কখনোই বিকেল 5টার পর খুব একটা বেরোবেন না। এখানে বিকেল 5টার পর সব কিছু কিন্তু অন্ধকার হয়ে যায়। মোটামুটি যা কিছু দিনেই সব কাজ হয়, সূর্যের আলো পড়তেই এখানে সব কিছু কাজকর্ম বন্ধ হয়ে যায়।
খুব ভালো থাকুন, খুব সাবধানে থাকবেন এবং হ্যাঁ, বিকেলবেলা বেরোবেন না। আমরা প্রথমে ঠিক করে রেখেছিলাম যে সকালেও ঘোরাফেরা করবো, মানে দুপুরেও ঘুরবো, বিকেলেও ঘুরবো আমরা, তাই না? আমরা এটা ঠিক করে গিয়েছিলাম, কিন্তু এখানে পরে হোটেল আনার থেকে খবর পাই এখানে বিকেল 5টার পর সব কিছু বন্ধ হয়ে যায়। এখানে নাকি সব জন্তু জানোয়ার ঘুরে বেড়ায়। তবে হ্যাঁ, খুব বড় বাঘটাও চোখে পড়ে, তো আমাদের পক্ষে কিছু চোখে টোখে পড়েনি। যাই হোক, তবে আপনারা কখনোই বেরোবেন না। নেই এমন বাঘ আমাদের চোখে পড়েনি বলে যে বাঘ ভাল্লুক নেই এমন নয়, কিন্তু অবশ্যই আছে। কারণ এই হোটেলের যে বাগানটাতে আছে, পার্কটা পুরো জায়গাটাতে আছে না, ওই পাহাড়ের দিকটাতে দেখবেন এখন লোহার তার কাটা ঘেরানো আছে, যাতে ওরা ডিঙিয়ে আসতে না পারে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা বিকেল 5টার পরে হোটেলে বেরোবেন না, হোটেলেই থাকবেন। যেমন আমরা এরকম টিভি দেখি, যেমন এরকম তখন এখনও টিভি চলছে, 8টা নাগাদ বেরিয়ে যাব। তা আমার মার কি মত এই মুহূর্তে? হ্যাঁ, আমরা একটু পরে হোটেল ছাড়বো। আজকে আমাদের লাস্ট দিন। এখন এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে, গাড়িটা আগে থেকে বলা ছিল, অটোওয়ালাটা বড় ছিল, হ্যাঁ, ওটা নিয়ে আমরা বাগদা বীচ, তারপরে হিমামি টেম্পল, জগন্নাথ মন্দির, তারপরে একটা রাজবাড়িও আছে, ওগুলি সব ভালো করে দেখবো দেখে টেখে আমাদের আবার ওই অটোওয়ালা স্টেশনে ছেড়ে দেবে। আমাদের ট্রেন হচ্ছে 3টে, তারপরে ওখান থেকে আমরা লাঞ্চ করে আমরা আবার 3টের সময় ট্রেনে উঠবো। তো শুনতেই পেলেন মা কি বললো, এখান থেকে অটো করেই আমরা আবার ট্রেনে উঠবো। আসার সময় যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে সিকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। প্রথম ছিল ধৌলি এক্সপ্রেস, যেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তো ওই ঠিকই আছে, স্লিপারই ছিল, শুধু ট্রেনের নামটা চেঞ্জ হয়েছে। আর যাওয়ার সময় যে ট্রেনটা ছিল সেটাও চেঞ্জ হয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে ধৌলি এক্সপ্রেস। তাই তো আমাদের যাওয়ার সময় ট্রেনটা কিন্তু ধৌলি এক্সপ্রেস। তাহলে মোটামুটি এখন বাবা মা সব কিছু ঠিকঠাক করছে, জল টল সব ঠিকঠাক করে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে, ব্যাগটাকে গোছাচ্ছে। হ্যাঁ, এমনি সব কিছু ঠিকঠাকই আছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে হোটেলের বাইরে, যখন অটোওয়ালা আসবে, তখন অটো থেকে আপনাদের বালাসোর শহরটা দেখাবো। অনেকটা দূর যাওয়ার সময়, প্রায় 100 কিলোমিটার মতো লাগবে। এক একটা 25 কিলোমিটার, 35 কিলোমিটার, 25 কিলোমিটার, 20 কিলোমিটার করে একটা করে দূর আছে, তাই না? তাই তো, এক একটা কোনার এক একটা দূরে 70 কিলোমিটার, কোনোটা হয়তো 20 কিলোমিটার, কোনোটা হয়তো 10 কিলোমিটার, সেটা আপনাদের সব পথে যেতে যেতে দেখাবো। হ্যাঁ, তবে অটোর মধ্যে প্রচুর আওয়াজ হবে, কথাবার্তা একটু অসুবিধা হবে শুনতে, অসুবিধা নেই। শহরটা দেখতে থাকবেন এবং হ্যাঁ, যেখানে যেখানে যাব সেই ভিডিওগুলো দেখাবো। এখনও কিছুক্ষণ সঙ্গে থাকুন, এখনও কয়েকটা জায়গা দেখানো আছে, 4-5টা জায়গা দেখানো আছে। কালকে দেখিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং আশেপাশের মার্কেট। আজকে দেখাবো হিমামি মন্দির, জগন্নাথ টেম্পল, বাগদা, আর কি আছে জানো? আর রাজবাড়ি আছে একটা, পুরোনো দিনের রাজবাড়ি। রাজবাড়িটা একটা আছে, হ্যাঁ, একটা রাজবাড়ি আছে। হ্যাঁ, এই 4-5টা এখনো আছে, হ্যাঁ, অবশ্যই দেখাবো। রাস্তা একটু লাঞ্চ করে নিলে, পরে আমরা আমাদের 2টোর সময় স্টেশনে ছেড়ে দেবে। দুপুরে মোটামুটি বাইরের হোটেল থেকে খেতে হবে, খেয়ে আমরা এখনো অবশ্য আমাদের খাওয়া দাওয়া হয়নি, মাঝে একটু টিফিন করে নেবো, সকালবেলা ব্রেকফাস্ট। এখনো যে ব্রেকফাস্ট অবশ্য হয়নি। এখন তো সবাই 8:30 মতো বাজে। এই কথা বলতে বলতে টাইম চলে যাচ্ছে। বাবা ব্যাগ ফ্যাগ এখনো ঠিকঠাক করছে, তাই না? আর একটু সাবধানে থাকতে হবে, যদি বেশি জোরে ব্যাগের চেন মেন টানা হয় তো বুঝতেই পারছেন, চেন কেটে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো এইটুকু, আবার দেখা হবে হোটেলের বাইরে, যখন অটোওয়ালা আসবে তখন আবার অটোর থেকে আপনাদের বালাসোরের শহরের ভিউটা দেখাবো। তার সঙ্গে তো আরও আছেই। তাহলে এখন রাখছি, আর কিছুক্ষণ পর।